এ কি কাঁকড়ার বাসা নাকি? সব কাঁকড়ার বাসা। এদিকে আসতেছে, এইদিকে। কত করে পিস কেনা হয়েছে? 2.5 টাকা। মানে 2 টাকা 50 পয়সা। 2 টাকা 50 পয়সা পাইকারি। একটা কাঁকড়া 2 টাকা 50 পয়সা দিয়ে ছাড়ার পরে 1000 টাকাও বিক্রি হতে পারে একটা কাঁকড়া। 1000 টাকা? আনুমানিক 500 টাকা তো সবসময় হয়। 200 গ্রাম ওজন হলে 200 গ্রাম ওজন হলে 500 টাকা হয় দাম। 200 গ্রাম মানে সেটা কি ফিমেল? সেটা আছে মাই কাঁকড়া, মেঘ কাঁকড়া যাকে বলে। ফিমেল ফিমেল। 2.5 টাকা মাত্র পিস কাঁকড়া ছেড়ে 1000 টাকা বিক্রি হয় একটা কাঁকড়া? একটা কাঁকড়া 1000 টাকাও বিক্রি হয়। সর্বনিম্ন 200-300 টাকাও তো বিক্রি হয়। 300 টাকা তো সবসময় কন্টিনিউ। 300 টাকা রেট সবসময় থাকে একটা কাঁকড়া। এই একটা ব্যাগে কতগুলো করে কাঁকড়া আছে? তো গোনা না, এবারে গড়ে আছে হলো টোটাল কতগুলো? 1178। 1178। এর ভিতরে ঘাস দিতে হয় কেন? ঘাস দিলে আর কি একটা একটার সাথে কাম মারামারি করে না, তাই? কামড়াকামড়ি করে না, ঠ্যাং ছাড়িয়ে দেয়। কি লাভ, প্রচন্ড লাভজনক ব্যবসা তো এটা। হ্যাঁ, এ যদি আপনার ঘেরে হয়, হুম। এই 200 বিঘে জমিতে 10-15 লাখ টাকা কেনা বেচা হবে। তা আপনারা মনে করেন যে হলো মানে বাগদা লাগবে না। এই একটা যে কোনো একটা মাছ, হুম। কাঁকড়া, বাগদা, ভেটকি মাছ, ভাঙান মাছ, যে কোনো একটা মাছ টিকে গেলে আপনার লাভ অনিবার্য। একটা কাঁকড়া 2.5 টাকা পিস, মানে 2.5 টাকা বিনিয়োগ করলে 1000 টাকা ব্যবসা। তাহলে এখানে যদি 1000 কাঁকড়া থাকে, আমি সাপোজ ধরলাম 1000 কাঁকড়া আছে, তা 1000 কাঁকড়া দাম হচ্ছে 2500 টাকা, আর বিক্রি হচ্ছে আমি অ্যাভারেজ 500 টাকা ধরলাম। 1000 টাকা না, 300 টাকা না, 500 টাকা না, মানে অ্যাভারেজ 500 টাকা ধরলাম। তাহলে 1000 কাঁকড়া আমার 5 লাখ টাকা। 2500 টাকা ইনভেস্ট করে। গত বছর আমি একটা ঘেরে হুম। কাঁকড়া ছাড়ছিলাম 280 কেজি নাহলে 90 কেজি মনে হয় কাঁকড়া। 290 কেজি কাঁকড়া, ছোটো কাঁকড়া কিনে ছাড়ছিলাম। আচ্ছা। আমি 10 লাখ টাকা বিক্রি করেছি। 9,86,000 টাকা, তার মানে 10 লাখ টাকা। 200 কত কেজি? 200 ওই 200 প্রায় 300 কেজি মতো এরকম হবে। 280 কেজি। 300 কেজি কাঁকড়া মানে কিরকম দাম? 300 কেজি কাঁকড়া সব এরকম সাইজের কাঁকড়া ছাড়িয়েছি, এরকম সাইজের কাঁকড়া। সেগুলো হচ্ছে বান্দা কেজি ছাড়ছিলাম 220 টাকা করে কেজি। 220 টাকা, মানে 50 থেকে 60,000 টাকা ইনভেস্ট করা হয়েছিল। 67,000। হ্যাঁ, আস্তে আস্তে চলে যাচ্ছে। এই যে এইসব কাঁকড়া সব এর বনের ভিতরে। তাহলে 1 মণ ধানের দাম 1000 টাকা, তাতে খরচ হয় 500 টাকা। ধান বাগদা কাঁকড়ার সাথে ধান পারে নাকি? মানে টাকা ইনকাম হয় 1 বিঘা জমিতে 60-70 টাকা, 60-70 টাকা হয় এখানে বিক্রি হয়। এই যে পয়েন্টটা দেখতেছেন, এই পয়েন্টে 60 থেকে 70 টাকা করে বিঘেই বিক্রি হয় নিম্নতম। হ্যাঁ। আর ধান তো দেখা গেলো এক সিজন। এক সিজনই হলো আপনার 1 বিঘা জমিতে 15 মণ ধান হলো। আর আমাদের তো সব জমিতে মনে করেন যে হলো একবার জল উঠলি পর আর বেরোয় না, ঘাস খাল নেই গেটের ইয়ে নেই, একবার জল উঠলি পর আর বেরোয় না। 15 মণ ধান হবে, বড় যে ধান হবে, তা 15 মণ ধারে 5,000 টাকা খরচ আছে। চাষি বাসে সব মরি যাবে এলাকার লোক। আচ্ছা, তাহলে আপনারা মনে করতেছেন যে ধানই মাছ চাষই লাভজনক? মাছ চাষই লাভজনক। এসব লোক চাষেই, যার 1 বিঘে জমি আছে, সেই 1 বিঘে জমি বানতে নিয়ে নিজে করতেছি। 1 বিঘে জমি নিজে করছি, নিজে, কারো কোনো জায়গায় হারিতে দেওয়া নেই জমি। প্রিয় দর্শক, শুনলেন মাছ চাষ এবং কাঁকড়া চাষে সফলতার গল্প। ইনি মনে করছেন, কৃষক যিনি মাছ চাষ করেছেন, যে একটা কাঁকড়ায় 500 টাকা লাভ হচ্ছে। তাহলে
এক মন ধানে যদি আমার 1000 টাকা কি 1200 টাকা বিক্রি হয়, তাহলে খরচ দাঁড়ায় 5 থেকে 600 টাকা অ্যাভারেজ। তা সেক্ষেত্রে ধানের থেকে মাছ চাষ করে স্বাবলম্বী হচ্ছে আমাদের চাষিরা, এতেই বোঝা যাচ্ছে। এই ক্ষেতটা কত বিঘা? 280 বিঘা। ওই এক একটা পাট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।